আমার মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। এইখানে মায়ের রূপ দক্ষিণা কালিকার রূপ। এই যে দক্ষিণা কালিকা রূপে সারা বাংলায় শ্যামা মায়ের পূজা হচ্ছে, এই রূপটি দেখেছিলেন সেই কৃষ্ণানন্দ আগম বাগীশ। কিন্তু মা তাকে দেখা দিয়েছিল অন্য রূপে। ঘুটে দেওয়া অবস্থায় একটি মেয়েকে দেখেছিল। কৃষ্ণানন্দ আগম বাগীশ কেঁদে কেঁদে বলেছিল, মা আমি তোর কোন রূপে তোকে পূজা করব? তোর রূপটা আমি দেখতে চাই, তারপর পূজা করব। মা বলেছিলেন, তুই সকালে উঠে যাকে দেখবি সেটাই আমার রূপ। তো সকালে উঠে যখন কৃষ্ণানন্দ আগম বাগীশ বাইরে বেরিয়েছে, দেখে এক রমণী বাঁ হাতে গোবরের তাল নিয়ে আর ডান হাতে ঘুঁটে দিচ্ছে দেওয়ালে। মাটির দেওয়ালের গোড়ার দিকটা একটু উঁচু মতন থাকে, সেইখানে পাটা দিয়ে বাঁ হাতে গোবর নিয়ে ডান হাতে ঘুঁটে দিচ্ছে। এই রূপ দেখে তারপর কৃষ্ণানন্দ আগম বাগীশ বললেন, কই মা আমি তো তোকে দেখতে পেলাম না। বলে, দেখতে পেয়েছিস কিন্তু বুঝতে পারিসনি। ওই যে রমণীকে দেখেছিস ঘুঁটে দিচ্ছিল, ওটি আমার রূপ। বাঁ হাতে ওই গোবরের তাল, ওটা আসলে নরমুণ্ড। সদ্যচ্ছিন্ন শিরো খড়গ বামাধোর্ধকরাম্বুজাম। এই যে মা কালীর রূপটি এখানে আছে, সারা বাংলায় পূজা হয় মা কালীর রূপ। বাঁদিকের দুটো হাতে কি কি আছে? নরমুণ্ড আছে আর একটা খড়গ আছে বাঁদিকের হাতে। সদ্যচ্ছিন্ন মানে এক্ষুনি কাটা হয়েছে এমন নরমুণ্ড। সদ্য সদ্য মানে এক্ষুনি, বলে না সদ্যজাত শিশু, মানে এক্ষুনি জন্ম নিয়েছে এমন শিশু। তাহলে সদ্যচ্ছিন্ন মানে এক্ষুনি কাটা হয়েছে এমন নরমুণ্ড। সদ্যচ্ছিন্ন শির খড়গ মানে নরমুণ্ড এবং খড়গ। বাম অধ ঊর্ধ্ব করাম্বুজাম, বাঁদিকের অধ মানে বাঁদিকের নিচের হাতে থাকবে মুণ্ড, আর বাঁদিকের উঁচু উপরের দিকের হাতে থাকবে খড়গ। সদ্যচ্ছিন্ন শির খড়গ, বাম অধ ঊর্ধ্ব করাম্বুজাম। আর ডান দিকে কি থাকবে? অভয়ং বরদং চৈব দক্ষিণ ঊর্ধ্বাধ পাণিকাম। ডান দিকের যে দুটো হাত থাকবে, উপরের হাতটায় থাকবে অভয় মুদ্রা। অভয় মুদ্রা মানে 5টা আঙুল সোজা করা হাত। কংগ্রেসের চিহ্ন দেখেন না, হাত চিহ্নে ভোট দিন, থাকে না? ওই যে আঙুলগুলো সোজা করা যে হাত, ওইটাকে বলা হয় অভয় মুদ্রা। তো ওই অভয় মুদ্রা থাকবে মা কালীর দক্ষিণ দিকের উপরের দিকের হাতটা, তাকে বলে অভয় মুদ্রা। আর ডান দিকের নিচের দিকে যে হাতটা থাকবে মা কালীর, সেই হাতটা থাকবে অনামিকার গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকানো, এটাকে বলে বর মুদ্রা। কাউকে আশীর্বাদ করতে গেলে এই কায়দায় আশীর্বাদ করা হয়। আজকাল কেউ করে না অবশ্য, যারা জানে তারা করে। বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকিয়ে আশীর্বাদ করতে হয়, একে বলে বর মুদ্রা। মা কালীর দক্ষিণ দিকের নিচের দিকের হাতটা থাকবে বর মুদ্রা, মা কালীর দক্ষিণ দিকের উপরের হাতটা থাকবে অভয় মুদ্রা। তাহলে অভয়ং বরদং চৈব, ও দক্ষিণ ঊর্ধ্ব অধ পাণিকাম, পানি মানে হাত। তাহলে অভয়ং বরদং চৈব দক্ষিণ ঊর্ধ্বাধ পাণিকাম, এই হচ্ছে মা কালীর রূপ। কৃষ্ণানন্দ আগম বাগীশ যেমন দেখেছিল তেমন লিখেছিল, সেই অনুসারে সর্বত্র আজকে পুজো হচ্ছে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে।
ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে, ভেবে দেখ মন কেউ কারো। যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? এক একজন আছে না যে গিন্নিকে ভালোবাসতে গিয়ে মাকে অসম্মান করে, আছে না কেউ কেউ যে গিন্নিকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে মাকে অসম্মান করে ফেলছে। এইরকম যারা আছে তাদের উদ্দেশ্যে এবার গানে বলছে যে যার জন্য মর ভেবে, যে গিন্নির জন্য তুমি ভেবে একবারে মরে যাচ্ছ, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যদি মরে যাও কালকে, তো দেখবে পরশুদিন তোমার গিন্নি তোমার ভূতের ভয়ে বাড়ির চারিদিকে গোবর জলের ছড়া দিচ্ছে, যে আমার স্বামী ভূত হয়ে আসবে না তো, গোবর জলের ছড়া দিচ্ছে বাড়িতে। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ। এক্ষুনি গিন্নি নিয়ে কথা বললাম তো, এবার গিন্নি যারা আছেন তারা মনে খুব কষ্ট পেলেন হয়তো। তারা ভাবছেন আমাদের নিয়ে এমন কথা বললো না, স্বামী মরে গেলে আমরা নাকি ভূতের জন্য গোবর ছড়া দেবো। হয়তো স্বামী আর স্ত্রী দুজনেই কীর্তন শুনতে এসেছে, এবার যখন এরকম স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে স্ত্রীর মনটা খারাপ, আর স্বামী পাশ থেকে এরকম করছে। তা কিন্তু নয় বাবা, স্ত্রীকে আপনি অবশ্যই ভালোবাসবেন, কারণ স্ত্রীকে ভালোবাসার জন্য আপনি অগ্নিদেবতাকে কথা দিয়েছেন। অগ্নি সাক্ষী করে যখন বিয়ে করেছেন তখন বলেছেন আপনি যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এই হৃদয়ে মিল হওয়ার জন্য আপনি অগ্নি সাক্ষী করে স্ত্রীকে এনেছেন। তার সুখ স্বাচ্ছন্দ্য, তার সুবিধে অসুবিধে সবই আপনাকে দেখতে হবে, কিন্তু তাকে সম্মান করতে গিয়ে মা যেন অসম্মান না হয়ে যায়, সেদিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ জগন্মাতৃকার তিনটে রূপেই অবস্থান, মা রূপেও সেই জগন্মাতৃকারই এক অংশ, স্ত্রী রূপেও সেই জগৎমাতৃকারই এক অংশ, আবার কন্যা রূপেও সেই জগৎমাতৃকারই এক অংশ। কাজে আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যা সবই কিন্তু জগৎমাতৃকার এক একটা রূপ। কাজে স্ত্রীকে তো ভালোবাসতেই হবে, কারণ অগ্নি সাক্ষী করে তাকে আপনি কথা দিয়েছেন তাকে ভালোবাসবেন, কিন্তু তার জন্য মা যেন অসম্মান না হয়। এবার বলছি যে দেখো কিছু কিছু লোক থাকে, আমি ওটা মা কালী টালি মানি না, আমাকে পাড়ার লোকেরা দাদা দাদা করে, কত লক্ষ লক্ষ মানুষ আমায় ভালোবাসে, আমি কেন কালী কালী করব? তোমার মতো কত দাদা এলো আর গেল, মা কালী কিন্তু একই জায়গায় আছে। তোমার মতো দাদারা শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন
ওরে মন আমার শরণাগত দীনার্ত জয় মা পরিত্রাণ পরায়ণে জয় মা শান্তি হরে দেবী জয় মা নারায়ণী নমস্তুতে। মায়ের শরণ নিয়ে আমরা মধুময় বৃন্দাবন দেখি। আজকে কিন্তু রাধারানী প্রচন্ড ভয়ঙ্কর রূপে মান করেছেন। মায়েরা, মান হয় দু রকমের, অকারণ আর সকারণ। আরেকটা মাঝারি আছে কারণাভাস জনিত মান, যেখানে মানের কারণটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, হালকা কারণে মান হয়েছে, সেইটাকে বলে অকারণ মান বা কারণাভাস জনিত মান। আর যেখানে মানের কারণ একেবারে হীরের মতো জ্বলজ্বল করছে, সেই মানটা হচ্ছে সকারণ মান। আর এই সকারণ মান দূর করা খুব কঠিন কাজ। অকারণ মান দূর করতে অত কাঠ খড় পোড়াতে হয় না। অকারণ মান কেমন, একটা উদাহরণ দিচ্ছি। একদিন রাধারানীর হাতটাকে নিয়ে প্রাণ গোবিন্দ প্রশংসা করছে। রাধে, তোমার করকমল কি অপূর্ব শোভা, ও মা তোমার করকমলের নখ চন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। খেয়াল করুন মায়েরা, কথাটা বলছে তোমার করকমলের নখ চন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। এবার এই চন্দ্রাবলী শব্দটা শুনেই রাধারানী রেগে গেছে। কি, আমাকে প্রশংসা করতে এসে ওই মেয়েটার নাম? কোন মেয়েটা? ওই যে চন্দ্রাবলী বললে। আরে বাবা, চন্দ্রাবলী মানে এখানে কোনো মেয়ের নাম বলিনি, ওই তো বললে তো চন্দ্রাবলী। শোনো শোনো, অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় থাকে তাকে বলে গ্রন্থাবলী, অনেকগুলো পদ যদি এক জায়গায় থাকে তাকে বলে পদাবলী, তাই না? অনেকগুলো রচনা এক জায়গায় থাকলে রচনা বলি, রবীন্দ্র রচনা বলি। ঠিক তেমনি অনেকগুলো চন্দ্র এক জায়গায় থাকলে তাকে বলে চন্দ্রাবলী। তো তোমার হাতে এক একটা নখ যেন এক একটা চাঁদ, তাই মনে হচ্ছে তোমার হাতে যেন কতগুলো চাঁদ রয়েছে, ওই জন্য নখগুলোকে আমি চন্দ্রাবলী বলেছি। ও, তাহলে নখগুলোকে চন্দ্রাবলী বলেছে, ওই মেয়েটা না? না না, ওই মেয়েটার নাম না। এইরকম ধরনের মান যদি হয়, যে হালকা ধরনের মান, এইরকম মান ভেঙে দেওয়া খুব সহজ। ওই কোথাও মেলায় বেড়াতে নিয়ে গিয়ে একটু ফুচকা খাইয়ে দেবেন, দেখবেন মান ভেঙে গেছে। কিন্তু যেখানে মানের কারণটা একদম হীরের মতো জ্বলজ্বল করছে, সেই মান ভাঙানো কিন্তু চারটেখানি কথা নয়। আর সেই মানকে ভাঙতে গেলে 7 রকমের উপায় অবলম্বন করতে হয়। সেই প্রসঙ্গটাকে বলা হয় কীর্তন জগতে দুর্জয় মা। যে মানকে জয় করা বড় কঠিন, সেটাই হলো দুর্জয় মা। 7টি উপায় অবলম্বন করতে হয় এই মান ভাঙাতে, কঠিন মান ভাঙাতে। সেই 7টি উপায় কি কি আমি এক এক করে বলবো আপনাদেরকে, আপনারা কিন্তু মুখস্থ করবেন। মায়েরা বেশি করে মুখস্থ করবেন, কারণ আপনারাই তো মান করবেন। এবার আপনাদের মান ভাঙানোর জন্য কর্তা যখন চেষ্টা করবে, এই 7টা উপায়ের মধ্যে কোন উপায়টা ধরেছে আপনারা বুঝতে পারবেন। তো ওই জন্য আপনাদের বেশি করে মুখস্থ করা দরকার। মান ভাঙানোর 7টা উপায় কি কি এইবার বলছি, শুনুন। হেতুর্যস্তু সমং ইয়াতি यथा योग्यै प्रकल्पितै सामदान क्रिया भेद नति उपेक्षारसान्तरै हेतुर्यस्तु समं याति यथा योग्यै प्रकल्पितै सामदान क्रिया भेद नति उपेक्षारसान्तरै। हरि ओम 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 हरि ओम। हेतुर्यस्तु মানে যেটা সহেতুক মান, সমাং ইয়াতি প্রশমিত হতে পারে,
যথাযোগ্যই প্রকল্পিতই, যথাযোগ্য উপায় অবলম্বন করলে। সেই উপায়গুলো কি কি? এই দেখুন 7টা: সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তরয়। আবার বলছি, মুখস্থ করতে হবে। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এবার প্রত্যেকটির মানেগুলো বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাম পদ্ধতি, 1 নম্বরটা যে সাম। সাম কাকে বলে? না, মিষ্টি মিষ্টি কথা বলে যখন মান ভাঙানো হয়। মনে করুন রাগ করেছে গিন্নি, ওগো তুমি ছাড়া আমার কেউ নেই গো, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি ছাড়া আমার কেউ নেই গো, তুমি ছাড়া আমার কেউ নেই। দেখছেন, একদম ভ্রুক্ষেপ করছে না। মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর যে চেষ্টা, এটার নাম হচ্ছে সাম পদ্ধতি। প্রিয় বাক্যস্য রচনাম তত্ত্ব সাময়িতে গিয়েতে। এবার দ্বিতীয় উপায় হচ্ছে দান পদ্ধতি। দান মানে ব্যাজেনা ভূষণাদীনাং প্রদানম দানম উচ্যতে। অর্থাৎ মান ভাঙানোর জন্য যখন কোনো অলংকার আদি কিছু দান করা হয়, সেটা হচ্ছে দান পদ্ধতি। মনে করুন গিন্নি রাগ করেছে, এবার মান কিছুতেই ভাঙছে না, তখন একটা 5 ভরির সোনার হার কিনে এনেছে। ও মায়েরা, মনে করুন কর্তা জীবনে একটা রূপোর হার আপনাকে ঠেকায় না। এমন কর্তার সঙ্গে আপনার জীবন পড়েছে যে জীবনে একখানা রূপোর হারও ঠেকায়নি, আর সেই কর্তা 5 ভরির হার এনেছে আপনি রাগ করেছেন বলে। তাহলে আর রাগ করবেন না, হারটা নেবেন। ওগো গিন্নি, এই তোমার জন্য আমি হারটা এনেছিলাম 5 ভরির, তো তুমি তো দেখছি রাগ করে আছো, তাহলে ফেরত দিয়ে আসি। তখন গিন্নি কি বলবে? দাও দাও দাও, আগে হারটা দাও, পরে দেখছি। বলে রাগ 2 দিন পরে করলেও চলবে, আগে হারটা তো নিয়ে নি। তাহলে অনেক সময় দেখা যায় যে উপহার পেলে পরেও মান ভেঙে যায়। এটা দ্বিতীয় পদ্ধতি, এর নাম দান পদ্ধতি। সাম দান। তৃতীয় হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কোনো অসম্ভব কাজ করে দেখানো, অসম্ভব কিছু কাজ করে দেখানো। মনে করুন একজন রিক্সা চালক, তার একটা ভাঙা রিক্সা চালিয়ে বেড়ায়। এবার গিন্নি রাগ করেছে যে সকলের কত কি ভালো ভালো জিনিস, গাড়ি ঘোড়া, তোমার এই ভাঙা রিক্সায় চড়তে চড়তে আমার কোমর ব্যথা হয়ে গেল। তখন গিন্নির মন ভোলানোর জন্য কর্তা বলছে, দাঁড়াও, আমি এমন কিছু কাজ করব, তোমাকে আমি ভালো গাড়িতে চাপাবো। হ্যাঁ হ্যাঁ জানি তোমার কত মুরত আমার দেখা আছে। এবার কর্তা গেল বিদেশে। বিদেশে গিয়ে এমন কিছু কাজ করেছে যে দেখা গেল 4 চাকা একখানা বেশ দামি গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে। তখন যদি পাশের বাড়ির লোকে বলে, ও দিদি, তোমার কর্তা তো দেখছি এসি গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে, তখন আর কর্তার উপর গিন্নি রাগ করতে পারে? যে ভাঙা রিক্সা চালাতো, সে দেখা যাচ্ছে এসি গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে, আর তো তার উপর গিন্নি রাগ করবে না। তার মানে অসম্ভব কাজ সে সম্ভব করে দেখিয়েছে। সাম দান ক্রিয়া। এরপর হচ্ছে ভেদ। ভেদ মানে ভেদাভেদ তৈরি করা, মানে যিনি মান করেছেন তাকে খুব ছোট করে দেখানো আর নিজেকে খুব বড় করে প্রমাণ করা। রাধারানীকে বলছেন, কৃষ্ণ শোনো রাধে, কে তোমাকে অত বোঝে? এই আমার জন্যই তোমার যত প্রশংসা। যতটা ছোট করে দেওয়া যায় মানিনীকে, অনেক সময় মানিনী দেখা যায় যে নিজের হীনমন্যতায় ভুগে মানটা ভেঙে যায়। এটা হচ্ছে ছোট করে, মানে তুমি ছোট আমি বড়, আমি বড় তুমি ছোট, এটা প্রমাণ করে দেওয়া। এটা হচ্ছে ভেদ পদ্ধতি। এতেও যদি মান না ভাঙে, সাম দান ক্রিয়া ভেদ নতি। তারপর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। দেখবেন পায়ে হাত দিলে পরে মান কিন্তু ভেঙে যায়। তবে হ্যাঁ, যদি কোনো কারণে গিন্নির পায়ে আপনাদের হাত দিতে হয়, তখন যেন জানলা দরজাটি বন্ধ থাকে। তা নাহলে পাড়ার লোক যদি একবার দেখে নেয়, বাবা জীবনে আর পাড়ার লোককে মুখ দেখাতে পারবেন না। ওই জন্য পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়াটা হচ্ছে 5ম পদ্ধতি। সাম দান ক্রিয়া ভেদ নতি। ষষ্ঠ হচ্ছে উপেক্ষা। উপেক্ষায়াম তুষ্টিম ভাব, মানে উপেক্ষা করতে হলে চুপ করে থাকতে হবে। যদি চুপ থাকতে পারেন, দেখবেন মান একটা সময় আপনি ভেঙে যায়। মনে করুন গিন্নি মান করেছে, কথা বলছে না, আপনিও কথা বলছেন না। একদিন গেল,
দুদিন গেল, 3 দিনের দিন দেখবেন গিন্নি শেষে ছেলেকে বলছে, তোর বাবাকে এবার খেয়ে নিতে বল, শরীর খারাপ হলে তো সেই আমাকেই দেখতে হবে। তো দেখবেন চুপ থাকলে পরে অনেক সময় মান আপনি ভেঙে যায়। এটা হচ্ছে 6 নম্বর পদ্ধতি, এর নাম উপেক্ষা। তাহলে সাম দান ক্রিয়াভেদ নতি উপেক্ষা। এবার 7 নম্বরটা হচ্ছে রসান্তর। রসান্তর মানে চমকপ্রদ কোনো রস সৃষ্টি করা, মানে চমকে দিয়ে মান ভেঙে দেওয়া। কিরকম? মনে করুন অনেক চেষ্টা করছেন তবুও গিন্নির মান ভাঙছে না, শেষকালে কি করবেন? ওই ঘরের কোণে যেখানে ইলেকট্রিক সুইচ বোর্ড আছে, ইলেকট্রিক সুইচ বোর্ড যেখানে আছে, প্লাগ আছে না, প্লাগ দেওয়ার যে পয়েন্ট, ওই ফুটোতে কিন্তু হাত দেবেন না, 2 ইঞ্চি দূরে আঙুলটা রাখবেন, আর রেখে ছটপট ছটপট করে একটু কায়দা দেখাবেন, কারেন্ট খেলাম, কারেন্ট কারেন্ট, এই বলে যদি একটু ধড়াস করে পড়ে যেতে পারেন, দেখবেন গিন্নি সঙ্গে সঙ্গে গরম দুধ নিয়ে আসছে আপনাকে বাঁচানোর জন্য। তাহলে অনেক সময় দেখা যায় চমকে দিলে পরেও মান ভেঙে যায়। এটা হচ্ছে 7ম পদ্ধতি। এই 7 রকম পদ্ধতি অবলম্বন করছেন শ্রী গোবিন্দ। একের পর এক সেই গানগুলো গাওয়া হচ্ছে এই দুর্জয়মানের লীলা প্রসঙ্গ। আপনারা এই 7টি পদ্ধতি মুখস্থ করুন, একটু পরেই কিন্তু আমি ধরবো, এক এক করে গান গাইব। আজু বিনো বিনোদিনী মানে মানে হইলা বা দেখি আকুলো আমার নাগর শ্যাম আরে কিবা বিনোদিনী মানে দেখো দেখো ধনী আমার মান করে বসিল রে আমার মান করে বসিল রে ওই নীল বসনে বদন ঝেপে ধনী আমার মান করে বসিল রে ওই নীল বসনে বদন ঝেপে নানা কালো মুখ হের বোনা বলে ওই নীল বসনে বদন ঝেপে ওই কালো হের বোনা বলে নীল বসনে বদন ঝেপে ওই কালো মুখ হের বোনা বলে নীল বসনে বদন ঝেপে ওই কালো মুখ হের বোনা বলে নীল
বসনে বদন ঝেপে ওই কালো বলে নীল বসনে বদন ঝেপে কালো মুখ হের বনা বলে নীল বসনে বদন ঝেপে ওই কালো মুখ হের বনা বলে নীল বসনে বদন ঝেপে কালো মুখ হের বনা বলে ধনী আমার মা বসিল রে আজ বিনোদিনী মানে হইলাবা বিনোদিনী মানে হইলাবা তা দেখিয়া কুল না গরু শ্যাম দেখিয়া কুল না গরো লুটাই রাধার চরণ তলে লুটাই রাধার চরণ তলে বয়ান বয়ান মানে মুখ বয়ান ভাষায় নয়ন জলে বয়ান ভাষায় নয়ন জলে আজ সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো বলি যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো বলি যার লাগি এই জগৎ কাঁদে আজ সেই কাঁদে শ্রী রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে সেই কাঁদে শ্রী রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে সেই কাঁদে শ্রী রাধার পদে আজ সেই তো কাঁদে গো রাধে তুমি এমন করে বদন মলিন করে বসো না রাই, এমন ভাবে বদন মলিন করে বসো না, তোমার ওই মলিন বদন দেখে আমার যে প্রাণ যায়। রাই রাখো, আমাকে রক্ষা করো, রাই রাখো বলে বারে বার, রাই রাখো বলে বারবার, রাই রাখো বলে বারে বার, রাই রাখো বলে বারবার। আমি যে কেনা দাস যে তোমার, আমি যে কেনা দাস যে তোমার, এ কথা কে না জানে গো, কে না জানে গো। বলি আমি তোমার কেনা দাস, কে না জানে, কেনা দাস কে না জানে, কেনা দাস কে না জানে, কেনা দাস কে না জানে গো। রাধে আমি তোমার কেনা দাস, বলি বিনামূল্যে বিকায়েছি আমি তোমার কেনা দাস, বিনামূল্যে বিকায়েছি আমি তোমার কেনা দাস, বিনামূল্যে বিকায়েছি কে না জানে গো। বলি রাই রাখো বলে বারবার, আমি হলাম কেনা দাসী যে তোমার। এতবার চেষ্টা করছেন তবু মান যাচ্ছে না রাধার, না যায় রাধার দুর্জয়মান, না যায় রাধার দুর্জয়মান, ধৈর্য না মানে শেখর প্রাণ, ধৈর্য না মানে শেখর প্রাণ, প্রাণে ধৈর্য মানে না, প্রাণে ধৈর্য মানে না, বলে রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না, ওই রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না, রায় শেখরের মনে পদকর্তা, রায় শেখরের মনে ওই রসিক শেখরের দশা হেরে, রায় শেখরের মনে শেখরের দশা হেরে, রায় শেখরের দশা হেরে, রসিক শেখরের দশা হেরে, রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না, ধৈর্য না মানে শেখর প্রাণ। পদকর্তা রায় শেখর বলছে প্রাণ গোবিন্দের অবস্থা দেখে আমারই ভালো লাগছে না, রাধারানী কখন তুমি মুখ তুলে চাইবে আমার গোবিন্দের পানে। আজকে ভয়ঙ্কর মান করেছেন রাধারানী। কেন? চন্দ্রাবলীর কুঞ্জ থেকে যখন প্রাণ গোবিন্দ এসেছেন, এক এক করে রাধারানী জিজ্ঞাসা করছেন, প্রাণ গোবিন্দ তুমি তো বলো যে আমার গায়ের রং ফর্সা, সেই জন্য তুমি হলুদ কাপড় পরতে ভালোবাসো, তাহলে আজকে নীল শাড়ি কেন তোমার গায়ে জড়ানো? গোবিন্দ তো আর বলতে পারছে না যেটা চন্দ্রাবলীর শাড়ি।
তখন বলছে বলাই দাদার নীল কাপড়টা পরে আমি চলে এসেছি। তোমার কপালে যেন সিঁদুর লেগে আছে মনে হচ্ছে। বলে হ্যাঁ লেগে তো আছেই, ওই গিরি গোবর্ধনে আমি গৌরী মায়ের পূজা করেছিলাম, তখন সেই আশীর্বাদী সিঁদুর আমার কপালে লাগিয়ে দিয়েছে। যেভাবে হোক রাধারানীর কথাগুলো যখন এক এক করে উত্তর দিচ্ছেন, শেষকালের কথাটা আর উত্তর দিতে পারলেন না। অঞ্জন কাহে গণ্ডস্থলে রদখণ্ডনয় অধরে, তোমার গালে কাজল কেন লেগেছে? এইটার আর কোনো সদুত্তর খুঁজে পেলেন না কৃষ্ণ, পরাজিত হয়ে গেলেন রাধারানীর কাছে।